শখের দাম লাখ টাকা। এই যে মুরগি নিজে লালন পালন করার জন্য এই যে এখানে কন্টেনার নিলাম, এটার মধ্যে আমার চিক্সগুলো থাকবে। আর এগুলো হচ্ছে বাংলাদেশে যেটা লিটার বলা হয়, লিটার। আর হচ্ছে চিক্সের জন্য খাবার, হ্যাঁ, ফিড যেটা বলা হয়। আর এই যে এইখানের মধ্যে মুরগির বাচ্চা নিলাম, মুরগির বাচ্চা এই বক্সের মধ্যে। এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে কন্টেনার ফর ফিডের জন্য, ফিড। আর এটা পানির জন্য, এটা হচ্ছে লাইট। ঠিক আছে, তো জাস্ট পরীক্ষামূলক বাসাতে কিছু কিছু করি, খুব ভালো লাগে আসলে এই কাজগুলো। এটা হচ্ছে ট্রাক্টর টেইলার থেকে এগুলো নিয়ে আসলাম। ঠিক আছে, আস্তে আস্তে বাসা পিছিয়ে ছোট্ট একটা ঘর করবো, করে 200-300 মুরগি পালবো আর খেতে পারবো। ঠিক আছে, মুরগি প্রসেসিং করার, মাংস কাটারও তো মেশিন নিয়ে আসলাম। এই যে ট্রাক্টর টেইলার, এখানে কৃষি সংক্রান্ত সব জিনিসপত্র পাওয়া যায়, কি চাষাবাদের, হ্যাঁ, সার টার, ফার্টিলাইজার, সব কিছু। আমি বিভিন্ন জায়গাতে ল্যান্ডের চেষ্টা করতেছি বড় আকারে যদি। ওকে, থ্যাংক ইউ। ওকে, শিওর, থ্যাংক ইউ। সব কিছু আমি পেয়ে গেলে আমি আস্তে আস্তে বড় ধরনের ফার্মিংও এখানে শুরু করার একটা প্ল্যান রয়েছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এগুলো নিয়ে গাড়িতে করে চলে যাবো। আল্লাহ হাফেজ। Drive northwest on Barney's Run Road for a half mile. এই যে চিক্সগুলো নিলাম, মুরগির বাচ্চা আর মুরগির খাবার, জিনিসপত্র, তারপরে এই যে ব্রুডার চেম্বার, এগুলো সব কিছু নিলাম। তো নিয়ে এখন ছুটলাম। ঠিক আছে, আর এটা নিলাম এই ট্রাক্টর সেলার থেকে। এই যে দেখাচ্ছি ট্রাক্টর সেলার, এই ট্রাক্টর সেলার সাপ্লাই কোম্পানির থেকে আমি মুরগির বাচ্চা নিলাম, ফিড নিলাম, তারপরে লিটার নিলাম, ইনকিউবেটর, তারপরে হচ্ছে এই যে এইসব জিনিসপত্র নিলাম। নিয়ে এই যে দেখছেন জিনিসপত্র, তাদের জিনিসপত্র বেশ একটা জিনিস, পাওয়ার পাম্প, মেশিন টেশিন সব পাওয়া যায় বাংলাদেশে। এই যে দেখছেন বিভিন্ন মেশিনারিজ, হ্যাঁ, চাষাবাদের। একটা বাংলাদেশের টাকা 5 লাখ 6 লাখ টাকা একটা জিনিসের দাম, যে দাম। যাই হোক, এইখান থেকে নিয়ে এখন যাব আর নিচে ওয়েল্ডিং মেশিন কিনবো, না নিজে একটা ঘর বানাবো মুরগির, যাতে 200-300 মুরগি পালতে পারি। ঠিক আছে, কারণ খামার আছে ঠিক আছে চতুর্দিকে, কিন্তু খামার হইলেও দরকারের সময় হঠাৎ করে মুরগি পাওয়া যায় না। দেখা যায় এরা টাইমের মতো দেয়, যে বলে অমুক দিন এরা হইবে, বা অকশনের সময় অকশনের ডেটে গেলেন ওইখান থেকে। তো নিজে একটু ট্রাই করি। আর যেহেতু এটা সব ট্রেনিং জীবনে ছিল, তো যদি আস্তে আস্তে কিছু টাকা মিলাইতে পারি, সরকারি ল্যান্ড বা ধরেন কারোর সঙ্গে লিজ নিয়ে কন্ট্রাক্ট নিয়ে আসতে পারি, তাইলে বড় করে ফার্ম করে আস্তে আস্তে বাংলাদেশে তো আর করা হলো না, এই দেশে 5,000-10,000 মুরগির খামার নিয়ে করতে পারি আস্তে আস্তে, দেখবো ইনশাল্লাহ।
কিছু জীবনে পড়াশোনা করছি, শিখছি, এগুলো সব যদি কাজে না লাগাইতে পারি তাহলে তো মনের তো একটা আফসোস থাকতে পারে। কিছু 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 কইরা যে অবস্থায় সুযোগ সুবিধা তো সবাই পায় না, সবার কপালে তো শিল্পপতির ছেলেদের মতো সোনার চামচ নিয়ে সবাই জন্মায় না, ঠিক না? এর মধ্যেই যখন যে অবস্থায়, যে দেশে, যে অবস্থায়, যে পরিবেশে থাকি, এখানে যখন কিছু কিছু করতে পারি চেষ্টাটা করতে হবে। কিচিমিচি শব্দ, এই যে গ্লাস বন্ধ করে দেয় তাহলে শব্দ শুনতে পারবেন। এই যে শোনা যাচ্ছে, শুনতে অত ভালো লাগে। আমি আরেকবার আমার ইনকিউবেটর মেশিন দিয়ে আমি আমার বাসাতে বাচ্চা ফুটাইছিলাম, আমেরিকার বাসাতে, কিন্তু তারপরে ওইগুলো তো হয়ে গেছে, পরে কিন্তু আমি আর ডিম পাই না। মানে এখন যদি আমি ডিম পাইতাম আমি নিজে ফুটাইতাম। তবে ভাবলাম ডিম পাওয়া যাচ্ছে না, কবে ডিম পাইবো? মানে ইনকিউবেটর মেশিনের জন্য মানে ফার্টাইল উর্বরা ডিম আলাদা পাইতে হয়। বাজারে যে ডিমগুলা ফ্রিজ আপ করা থাকে এই ডিম দিয়া কিন্তু হবে না, বাচ্চা ফুটবে না, ঠিক আছে? এগুলা নিষিক্ত ডিম না, নিষিক্ত ডিম হইতে হবে। বাংলা যেটা বলা হয় নিষিক্ত ডিম, তো নিষিক্ত ডিমের দরকার। তো নিষিক্ত ডিম পাইলে তখন সুবিধা হবে যেটা, তো নিষিক্ত ডিমের মধ্যে ডিম দেওয়া যখন ইনকিউবেটর মেশিনে বসাবো তখন ওই ডিম ফুটটা বাচ্চা হবে। আর নিষিক্ত ডিম না হলে বাচ্চা হবে না। তো আমার একটা মেশিন আছে ছোট ইনকিউবেটর, এটাতে একসাথে 35-40টা ডিম ঢুকে। এখন যদি আস্তে আস্তে কোনো ফার্মল্যান্ড পাই, বড় কোনো জমি টমি পাই, কারোর সঙ্গে কন্টাক্টে যেতে পারি ইনশাল্লাহ, তাইলে অদূর ভবিষ্যতে আমি জাপান থেকে মেশিন আরো আনাইব। জাপান থেকে বড় ধরনের অর্ডার করে মেশিন আনাইবো, যেটা হচ্ছে ধরেন একসাথে মেশিনে 10,000 ডিম বসাইতে পারি, 10,000 ডিমের বাচ্চা উৎপাদন করতে পারি, এইরকম। তারপরে ছোট আকারে দেখলাম, নিজে খাইলাম, পরীক্ষা করলাম, এখানকার মার্কেট বিপণন ব্যবস্থা দেখলাম। আর এখানে সবকিছুই তো আলাদা, বাংলাদেশের মতো না। বাংলাদেশে কিন্তু বাজারজাত করা, মার্কেটিং করা, হ্যাঁ, সবকিছু সহজ। এখানে এত সহজ না কোনো কিছু। এখানে সবকিছু আমার ব্যবস্থা করে আস্তে আস্তে জমি টমি নিয়ে, তারপরে যদি আমি বড় স্কেলে ইনশাল্লাহ একদিন যেন যাইতে পারি, বাংলাদেশের যেভাবে আফতাবের কোম্পানি এইরকম যেন বড় পোল্ট্রি টোল্ট্রি আমেরিকার মতো জায়গাতে করতে পারি। পোল্ট্রি, ডেইরি, ফিশিং টিশিং, জায়গার দরকার, মানুষের দরকার। কোনো মানুষ নাই, তারপরে তো একা তো বসে রয়েছি না, আল্লাহর মধ্যে চেষ্টা করতেছে। সবাই দোয়া করবেন। তো আমরা মুরগির বাচ্চা, ব্রুড, চেম্বার, ফিড বা মোটামুটি বাচ্চার সকল উপকরণ নিয়ে বাসার দিকে ছুটে চলেছে। এই তো, আর বাসা থেকে যে দোকানটা থেকে নিয়েছি গ্র্যান্ড স্টোরের ট্রাক্টর সাপ্লাই কোম্পানি, সেটা বাসা থেকে 8.5 মাইল দূরে। তো এখান থেকে নিয়েছিলাম, নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে বাচ্চাগুলোকে ফিক্স করবো। আপনারা সাথে থাকবেন, দেখবেন। চলুন তারপর সেগুলোকে আমরা ফিক্স করি। এই যে এখানে এক বাসা, তাদের বিশাল জায়গা, তো তারা হাঁস মুরগি পালন করে একদম আমার বাসার পাশে। বাসা থেকে হেঁটে আসলেও 7-8 মিনিট লাগবে, গাড়িতে 1 মিনিট 1.5 মিনিট লাগে। তো এই বাসাতেও চিকেনের কথা বললে, চিকেন আছে কিন্তু ওরা ওদের সুবিধা মতো বিক্রি করে, কিন্তু সবসময় পাওয়া যায় না। যদি বলা হয় চিকেন দেন তো
রোস্টার আছে, চিকেন আছে, বা হাঁস আছে, ডিম আছে। বলে আজকে না, ওই পার্টি নিয়ে গেছে, অমুকে নিয়ে গেছে, অমুকে, খুব ডিমান্ড খুব বেশি, মানে সিরিয়াল দিয়েও পাওয়া যায় না, কি অবস্থা। তো ভাবলাম নিজেই চাষাবাদ শুরু করে দেই। এই যে বাড়িটা দেখছেন, বিশাল বাড়ি। এই যে তাদের বাড়ির সুবিধা, এই দেখছেন কত বড় বাড়ি, প্রচুর গাড়ি ঘোড়া, এই বিশাল ফার্ম। ওকে, তো আমরা বাসায় চলে আসছি জিনিসপত্র নিয়ে মুরগির। তো এই যে এটা হচ্ছে ব্রুড চেম্বার। তো এটা কেন হেভি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে জানেন? এটা হচ্ছে ভিতরটা যেন গরম থাকে আর কি, এটার মধ্যে তাপটাকে করতে পারে, ধরে রাখতে পারে, ঠিক আছে, বিশেষ করে বাচ্চার জন্য। তো এই যে এটা এটা বেশ উঁচু, এবং এটা কিন্তু লাফ দিয়ে জাম দিয়ে বাহিরে অত সহজে আসতে পারবে না বাচ্চা। একটু বড় যখন হবে তখন ভিন্ন কথা। তো এটা হচ্ছে ব্রুড চেম্বারের জন্য এটা। তারপর এই যে এটা হচ্ছে ফিড, মানে খাবার দেওয়ার জন্য। এটা হচ্ছে পানির জন্য। আর আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে লাইট ফিক্স করব। আর এটা হচ্ছে লিটার, ঠিক আছে। আমরা বাংলাদেশে কি যে পোলট্রি সায়েন্সে ট্রেনিং করছিলাম না গভর্নমেন্ট থেকে, মনে আছে? তো লিটার আমরা বাংলাদেশে অন্যভাবে লিটার তৈরি করতাম। তো এখানে হচ্ছে এই যে কাটরে করে করে খুব পাতলা করে স্লাইস করে করে লিটার ওরা বানাইছে, ঠিক আছে। আর এটা হচ্ছে লাইট। এই যে লাইটটা এখানে ফিক্স করে দেবো, লাইটটা এখানে ঝুলিয়ে দেবো, তখন কিন্তু থাকবে, পাওয়ার থাকবে আর কি। পাওয়ারের জন্য বাচ্চাগুলো, চিক্সগুলো ভালো থাকবে। এই হচ্ছে ফিড, ঠিক আছে, বাচ্চাদের জন্য ফিড। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার জন্য বস্তা নিয়ে আসছি। আর এইগুলো হচ্ছে যেটা একদম মুরগের যে বাচ্চা, ঠিক আছে। তো বিভিন্ন প্রজাতির বাচ্চা আছে। এটা অবশ্য বাংলাদেশে যেভাবে যে কোম্পানির বিভিন্ন বাচ্চা, এখানে একটু ভিন্ন ভিন্ন কোম্পানির, বাংলাদেশের সাথে খুব একটা না। তো যাই হোক, এই বাচ্চা, এটা আরও বিভিন্ন জাতের বাচ্চা আসবে। তো এর মধ্যে এই বাচ্চাটা একটা ভালো কোয়ালিটির। আরেকটা আছে যেটা ছোটো কোয়ালিটি, সাইজটা ছোটো, এটাও ডিম উৎপাদনের জন্য, এটাও ডিমের জন্যই। আর মাংসের জন্য যেটা ব্রয়লার, যেটা বড় হয় আর কি, এটার বাচ্চা আজকে পাই নাই। আর ডিমও পাচ্ছি না। ডিম পাইলে আমার নিজের ইনকিউবেটর মেশিন আছে, যেহেতু আমার নিজের মেশিন দিয়ে আমি মেশিনে বসিয়ে আমি বাচ্চা করতে পারতাম, তৈরি করতে পারতাম, উৎপাদন করতে পারতাম, ঠিক আছে। তো আমি আরেকবার দেখিয়েছিলাম আপনাদেরকে ইনকিউবেটর মেশিনে, আমি দেখাবো। তো যাই হোক, আমরা একটু বাচ্চাগুলোকে একটু দেখি, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখা যাচ্ছে বাচ্চা, এই যে বাচ্চা, এটার ভিতরে মাত্র ওইটা ভালো কোয়ালিটির বিক্রি হয়ে গেছে মাত্র। এটার মধ্যে হচ্ছে দুইটা, আর এটার মধ্যে হচ্ছে তিনটা, 5টা বাচ্চা মাত্র পাইছি। 5টা বাচ্চাই নিয়ে আসছি। আর আগামী সপ্তাহে বাচ্চা আরও আসবে, আসলে আরও নিয়ে আসবো আর কি, ঠিক আছে। তো আপাতত আমি 5টা বাচ্চা দিয়ে এখানে রেডি করে আমি দিয়ে দেবো এখন, ঠিক আছে। বাসায় চলে আসলাম, আসার পরে যে বস্তা নিয়ে আসলাম, দেখাইছিলাম, বস্তাটা খুললাম, হচ্ছে খাবারের বস্তা। আর এটা হচ্ছে লিটার, ঠিক আছে। তো ইচ্ছা করলে আমরা সেই লিটারটা নিজেও বানাইতে পারি। যাই হোক, আপাতত যেহেতু প্রথম থেকে আমি সব কিছু রেডি করে নিয়ে আসলাম, তো লিটারের বাক্সটা একটু কেটে ফেলি। ওকে, আমার খোলা হয়ে গেল, তাই না? এখন আমি এখানে এই ট্রাক্টর সাপ্লাইয়ের যে লিটার, পোল্ট্রি লিটার, সেটা আমি এখানে বিছিয়ে দেবো। অ্যালুমিনিয়ামের বিশাল যে এটা হচ্ছে ব্রুড চেম্বার। ব্রুড চেম্বার করে, তো এখানে আমরা লিটার ছড়িয়ে ছিটিয়ে দেবো। তো এগুলোর মধ্যে দেখুন, এই যে ছোটো ছোটো
যেটাকে বলা হয় চিকেন চিক্স, অর্থাৎ ছোটো বাচ্চা, একদিনের বা অল্প বাচ্চাগুলো এটাতে হবে, একটু আরাম পাবে। ঠিক আছে, একদম খালি স্টিলের উপরে দিলে বা খালি মেঝেতে দিলে সেখানে একটু ঠান্ডা লাগতে পারে। আমি এখানে এই যে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, লিটার বিছিয়ে দিচ্ছি। আমরা বলি না লিটার বাংলাদেশে, বাংলাদেশের লিটার আর এখানে লিটার এখানে তো সবই অন্য টাইপের, এখানে সবকিছু আলাদা, অন্যরকম। এটা হচ্ছে খাবার পাত্র। আপনারা তো বাংলাদেশে তো অনেকে এই মুরগির খামার টামার আছে, সবাই তো চিনেন অবশ্যই। তো এই খাবারের পাত্রের মধ্যে আমি খাবার দিয়ে দেব। এটা হচ্ছে পুরিনা, হ্যাঁ, স্টার্ট অ্যান্ড গ্রো। ঠিক আছে, স্টার্ট অ্যান্ড গ্রো কোম্পানির নাম হচ্ছে স্টার্ট অ্যান্ড গ্রো, হ্যাঁ, পুরিনা। 18%। 18% কি ক্রাউনলেস নন মেডিকেট চিকেন ফিড। ঠিক আছে, একদম ছোট বাচ্চা যে ছবি দেওয়া আছে। আমরা এখান থেকে এখানে যেন সব যদি একসাথে ঢালাও করে দিই, বাচ্চাগুলো এটার উপরে উঠবে, উঠে সব খাবারগুলো নষ্ট করে ফেলবে। এই জন্য এখানে দিব, এখান থেকে এদিকে বাচ্চা এখানে বসে বসে খাবে, আর যখন খাবারটা কমে আসবে তখন এদিকে অল্প অল্প করে বের হয়ে আসবে। পানিটাও একই অবস্থা, পানিও কিন্তু এটার ভিতরে এখান থেকে অল্প অল্প করে বের হয়ে আসবে। পানি আমি ভরে রেখেছি। বিসমিল্লাহ করে বলি, আমরা মানুষের খাবারের সময় যখন বিসমিল্লাহ করে বলি, হ্যাঁ, পশু পাখির মধ্যে তো আল্লাহর একটা রহমত আছে, ব্যাপার আছে, বরকতের ব্যাপার আছে। এখানে বিসমিল্লাহ করে এটা পড়তে থাকে। ঠিক বলেন, বিসমিল্লাহ রহমান। এই যে ঠিক আছে না? এই যে দিলাম, এটা একদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা দিব, আর দিব পানি দিব। এই হচ্ছে পানি, একটু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানি। ঠিক আছে, একদম নতুন, দেখছেন, একদম কোম্পানি ব্র্যান্ডের নাম সব লেখা। হ্যাঁ, এটা কি লিখছে, নিউ অ্যাডজাস্টেবল লেগস 316 চিক ওয়াটার ওয়াটার বক্স। এই যে এটা বসিয়ে দিলাম এখানে। ঠিক আছে না? দিয়ে এখন আরো কাজ আছে। এদিকে ফাঁকে আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে আমার ইনকিউবেটর মেশিন। আমি বলছিলাম আমি ডিম পাচ্ছি না এখানে, নিষিক্ত ডিম লাগে, বুঝতে পারছেন? নিষিক্ত ডিম পাইলে এটার ভিতরে ভরে আমি বাচ্চা নিজেই ফুটাইতে পারতাম। হ্যাঁ, আর আমি যদি এখানে ফার্ম হাউস পাই বড় জায়গা টাকা সহ, তাইলে আমি জাপান থেকে মেশিন আনাবো, সেটা হচ্ছে যাতে 10,000 ডিম একসাথে আমি ইয়ে করতে পারি, হ্যাঁ, মানে ফুটাতে পারি। ঠিক আছে, কারণ এই যে বাচ্চাগুলো নিয়ে আসছি না, মুরগির বাচ্চা, একটা বাচ্চা কিন্তু $8 করে গেছে, একটা বাচ্চা। তাও বাচ্চা পাই নাই, কিন্তু যে বাচ্চাটা আনছি বলছে আগামী সপ্তাহে পাওয়া যাবে। মাত্র 5টা পাইছি, এটা নিয়ে 5টাই নিয়ে আসছি। আগামী সপ্তাহে পাবো আশা করি, আমি অর্ডার দিয়ে রাখছি। তখন হয়তো 50-60টা বা 100টার মতো পাইতে পারি। ঠিক আছে, $8 করে একটা বাচ্চার দাম। তারপরে চিন্তা করেন, এখানে যদি আপনি, আমরা তো ওই যে আমি বারবার বলি, আমরা কমার্শিয়াল টাইপের মেন্টালিটি না, ছোটো ছোটো করে আস্তে আস্তে আপনি কমার্শিয়ালি হতে যান। আমরা আমেরিকাতে আসার পরে সবাই হচ্ছে কি, বেশিরভাগ মানুষ ওই ডান কিনে
রেস্টুরেন্টে, তারপরে ম্যাকডোনাল্ডসে, ফাস্টফুডের দোকান পাড়ে, এইগুলোতে কাজ টাজ কইরা বা মোটামুটি কাজ কইরা জিন্দিগি। কিন্তু নিজের যে একটা ইনোভেটিভ পাওয়া, নিজে কিছু করি দেশের মতো, এখানে কিছু করা যায় কিনা এই চেষ্টাটা নাই। আমার তো মানুষ নাই, আমি একাই দেখেন এগুলো করি। একটা মানুষ থাকলে তো, আর এগুলো কিন্তু আমার তো লোনলিনেসটাও আমার দূর হয়। এই যে আগেও যখন বাচ্চা ফুটাইছি না, তখন যদিও আমার বাসাতে মানুষ টানুষ কিছু নাই, বাচ্চা কাচ্চা নাই, খুব কষ্ট হয়। তো যখন একটা মুরগির বাচ্চাও ফুটছে, যখন মুচ্ছে, ছোটো ছোটো বাচ্চাগুলো এত মায়া লাগে, পশু পাখি এগুলোর খুব মায়া লাগে আসলে। হ্যাঁ, এই জন্য এটা শুধু যে করা সেটা না, মনেরও একটা ব্যাপার আছে। আমি আপাতত এখানে রাখছি, পরে আমি এখানে মুভ করে নেব কিন্তু। ঠিক আছে, আমি এখানে গড় করতেছি, পিছনে গড় করতেছি আলাদা মুরগির জন্য। ঠিক আছে, মুরগি পালার জন্য। যে ইনকিউবেটর মেশিন দেখাইছি না, এটার বাক্স হচ্ছে এটা হচ্ছে নার্চার রাইট 360 ডিগ্রি। হ্যাঁ, এটা 22টা ডিম, 22টা ডিম এটাতে ধরে, 22টা না, আর একটু বেশি ধরা যায়, একটু সিস্টেম আছে এখানে, প্রায় 30টা মতো ডিম আটানো যায়, তবে নর্মালি হচ্ছে 22টা ডিমের জন্য দেয়। তো এটা কিন্তু অটোমেটিক সিস্টেম, এটা কিন্তু অটো মানে হিট অটোমেটিক, এই যে ইনকিউবেটর মেশিনটা অটোমেটিক হিট কন্ট্রোল হয়, আর্দ্রতা অটোমেটিক, কত পরিমাণ আর্দ্রতার দরকার এটা অটোমেটিক কিন্তু হয়। হ্যাঁ, ওইভাবে ভারসাম্য রক্ষা করে। তারপরে 360 ডিগ্রি কোণে এটা ঘুরতে থাকে কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু কোম্পানিগুলোর কিন্তু মার্কেটিংও করে দিচ্ছি কিন্তু, এই যে নিয়ে আসছি না প্রোডাক্টগুলো, আমি কোম্পানি কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আসতেছে। ফিক্স করতে হবে লাইট। এই যে লাইট, এটা একটা বড়, একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এই লাইট, হ্যাঁ, এটার মাধ্যমে তারা পাওয়ার পাবে। ঠিক আছে না? এই লাইটের কোম্পানিটা হচ্ছে, এটাও একটু অ্যাডভার্টাইজ করে দিচ্ছি। লাইটের কোম্পানিটা হচ্ছে কি, প্রোডাক্টস প্রাইড। প্রাইড কোম্পানির, এটা এক বাংলাদেশে হয়তো অন্য কোম্পানি চলে, এক দেশে এক কোম্পানির প্রোডাক্ট চলে বেশি, প্রাইড কোম্পানি। বিদেশে আসলে এইখানে আমরা মনে করি যে কি আমেরিকাতে যে কোয়ালিটিফুল শুধু যে মোবাইলগুলো যে তৈরি হয়, ল্যাপটপগুলো, তো সেটি না, কিন্তু সব কিছু কোয়ালিটিফুল। এই যে দেখেন, এটা কত উন্নত কোয়ালিটির অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করছে, বাংলাদেশে তৈরি করলে কিন্তু এত হাই কোয়ালিটি হয় না। ঠিক আছে, এখন এটা এই যে বোর্ড, এটা কিন্তু হ্যাভি, অনেক হ্যাভি স্টিল, কিন্তু অনেক ভার কিন্তু এটা। তো যেমন দাম, ঠিক আছে, কারণ বাংলাদেশে তো এমন একটা জিনিস তো ধরেন কেউ 18-20 হাজার টাকাতে কিনবে না, ঠিক না? তো এই জন্য এখানে দামেও বিক্রি করে, কোয়ালিটিও কিন্তু ভালো হয়। কেসিটা ভাঙিয়ে গেছে, ওই কেসিটা আনা হয়েছে না, তারপর রেখে সেটা অন্য রুমে, কেসি নিয়ে আসা হয় নাই। যাই হোক, বাগানে গেছিলাম দুই দিন পূর্বে, দেখছিলাম তখন বাগানে সেটা ভেঙে গেছিল। এই যে দেখেন, সুন্দর না, অ্যালুমিনিয়ামের। এই যে এটা লাইটিংটা, এখন এটাকে ফিক্স করতে হবে। ফিক্স করার কিভাবে, একই কোম্পানির এই যে লাইটটা আমি এখন আনবক্স করবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইড কোম্পানির। এখানে বেশ বড় বড় দুইটা লাইট দেওয়া আছে। তো এখানে যেহেতু একটা লাইট, আমি এখানে এটাতে একটা লাইটই হবে, তো আমি একটা এর মধ্যে থেকে একটা লাইট নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইট। ঠিক আছে, লাইট নিয়ে আমি লাইটটাকে এখানে তারপরে বাচ্চা যেন ফাল দিয়ে বা লাইটের সাথে না করতে পারি, এই জন্য আমি একটা গ্যাপ, এই যে এখানে গ্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, লাইটের মধ্যে গ্যাপটা দিয়ে দিব। গ্যাপ দিতে গেলে আমাকে কি করতে হবে,
ওকে, আমরা গ্যাপটা ফিক্স করে ফেললাম। এখন কি করবো? এখন আমরা প্লাগ ইন করবো, ঠিক আছে না? প্লাগ ইন করি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে প্লাগ ইন হয়ে গেছে। দেখছেন এখানে কিন্তু হেভি, এটা কিন্তু গরম হিট দেয়, হিটের জন্য এটা। এটা হচ্ছে কোথাও ফিক্স করে দেওয়ার জন্য। ফিক্স করতে গেলে এটা ফিক্স কোথায় করবো? এখানে তো একটা হুক টুক কিছু দেওয়া উচিত ছিল। ফিক্স করবো কোথায়? পাইছি, এই যে এইখানে দিয়ে এটা টাইট দিলেই ফিক্স হয়ে যাবে, বসে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি কি করব? এই যে আচ্ছা গুণটা কি, অথবা আমি এটাকে একটু মাঝামাঝি দেশে দিতে পারি, তাহলে কি হবে? এটা চতুর্দিকে লাগবে। ওকে, এইখানে দিলাম একদম সেন্টার পয়েন্টে, ভালো হলো না? এখন আমার কাজ শেষ। এখন আমি বাচ্চা, মাছের ক্ষেত্রে বলে কি, ফিশারিতে বলে না মাছের পোনা অবমুক্ত করা, এখন আমি মুরগির বাচ্চাকে অবমুক্ত করিব, ঠিক আছে আপনাদের জন্য। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নিয়ে আসলাম এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি এই যে বাচ্চাগুলা, দেখা যাচ্ছে এই যে বেচারা। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আসো 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 আসো, এই যে এই বিসমিল্লাহ, এই যে এই যে এই যে এই যে দিলাম, ঠিক আছে না? আর এটা তো আজকেই আনছি, একটু আগে এটা ভালো লিটারটা, এটা এখানে বিছাই দিয়ে দিই, এটা ফেলে লাভ নেই। ওকে, এই যে বাক্সটা ওরাও কিন্তু এটা ইয়ে করতেছে, এটার নাম পুরিনা কোম্পানির নাম। এখানে বারকোড আছে ওদের, বারকোড আপনারা স্ক্যান করলে ওদের সম্পর্কে পেয়ে যাবেন। এই যে বারকোড দেখা যাচ্ছে, বারকোড এই যে, এই যে এখানে বিভিন্ন প্রোডাক্টের ইয়ে আছে, জাস্ট স্ক্যান করলে চলে আসে। এই যে এটা মার্কেটিং করতেছে ট্রাক্টর সাপ্লাই, টিএসসি ট্রাক্টর সাপ্লাই কোম্পানি। ওকে, তো আমরা দুইটা ইওকে আমরা অবমুক্ত করেছি, মুরগির বাচ্চাকে তার জায়গায়, তার আসল জায়গায়, ঠিক আছে। এখন আমরা কি করবো? এখন আরো তিনটা, আমি বলছিলাম না বাচ্চা পাইনি, মাত্র 5টা বাচ্চা পাইছি, বাকি আরো যে 3টা আছে সেই 3টাকে নিয়ে আসবো। এই বাকি 3টা নিয়ে আসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুললাম, তারপরে দেখি এরা কি করে আছে, চুপচাপ হয়ে গেছে। এই যে 3টা বাচ্চা দেখা যাচ্ছে কেন?
আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি দেখাচ্ছি যে এই 3টা বাচ্চাকে অবমুক্ত করে দেবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আসো 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 আসো, তোমরা তো আমার খুব মায়া। তোমরা যদি আমি খালি মুরগি ডিম খাইতাম এটার লেগে জানছি, তাই না? বড় বাচ্চা কাচ্চা মানুষ কেউ নাই একা, বুঝছেন? এগুলোর পশু পাখি থাকলে মায়া লাগে, মনের একটা মায়া আছে। নাও, বিসমিল্লাহ। এটা ঠিক একই কোম্পানির পরিনা ট্রাক্টর সাপ্লাই। এখানে মুরগি, হাঁস, মুরগি, মাছ, গরু, বাছুর, ভেড়া, বকরি, ঘোড়া সব কিছুর ওষুধ, খাবার দাবার সব সরঞ্জামাদি এবং চাষাবাদের সকল জিনিসপত্র এটাতে পাওয়া যায়। ঠিক আছে, বাবা পানি টানি দিছে, খাও। সেটা মনে বুক নাই, এখানে খাইয়ে আইসি তারা। আমি এটা একটু সাইড করে রাখি দিকে, তো পরে ইয়ে করতে দিব। এখন আমি আপাতত এখানে রাখলাম, এখান থেকে মুভ করে ফেলবো, বিকজ হচ্ছে এখন হচ্ছে তাদের ব্রুডিং টাইমটা ভেরি ইম্পর্টেন্ট। তো এটা এখানে হলে আমার চোখের সামনে সবসময় থাকবে, তাপমাত্রা ঠিক আছে কিনা, তারপরে ধরুন খাবার দাবার ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আর একটু বড় হয়ে যাবে যখন, তখন আমি আবার এদিকে নেট দিয়ে ঘর করতেছি বাহিরে। তো নেট দিয়ে ঘর করে ওইখানে আমি নিয়ে যাবো আর কি। ঠিক আছে, ওইখানে তারা বাহিরে মানে ঘাস টাস উঠতেছে, বিভিন্ন শাক সবজি নিজেরা বিচরণ করবে। মানে এগুলো যে বাংলাদেশে যেভাবে বদ্ধ করে চাষ করে এইভাবে না, এটা আপাতত আমি রাখতেছি। হ্যাঁ, আর এগুলো মা নাই কিন্তু আপনারা জানতেন, কারণ আমাদের দেশে যখন একটা মুরগি যখন তাপ দিয়ে যখন বাচ্চা ফুটায় ডিমের মধ্যে, তখন কিন্তু এই ব্রুডিংয়ের দরকারটা পড়ে না। একটা মা কিন্তু 16টা 20টা বাচ্চাকে কিন্তু বেড়ে, হ্যাঁ, প্রচুর হুম দিতে পারে, তাপ দিতে পারে। তো যেহেতু এইখানে মা ছাড়া, হ্যাঁ, এটা কিনে আনা হয়েছে বাচ্চা, এখানে তো মা নাই, এই জন্য এইভাবে ইয়ে করতে হবে, ব্রুডিং করতে হবে। কিন্তু মা থাকলে আর ব্রুডিংয়ের দরকার ছিল না। হয়তো এমনও হইতে পারে এই বাচ্চাগুলো বড় হয়েছে, বড় হওয়ার পরে নিজেরা ডিম দেওয়া শুরু করছে ইনশাল্লাহ। তো ডিম দিয়ে আবার ওইখান থেকে নিজেরা যখন বাচ্চা ফোটাবে, তখন দেখা যাবে ওরা নিজেরাই মানে ব্রুডিংয়ের সাপোর্টটা দিচ্ছে ওদের নিজের বাচ্চার ক্ষেত্রে, তখন তো ওরা মা হয়ে যাবে। ঠিক আছে, এটার একটা সরাই দিয়ে দিকে তাইলে তারা পুরোপুরি গরমের মধ্যে আসতে পারবে না। এই যে এদিকে একটু সরাই দিলাম, বাচ্চাগুলো ওই দিকে যেতে পারবে। দেখছেন, এটার মধ্যে হিট কিন্তু ইয়ে হয়। এই যে এখন কিন্তু আমি গরম লাগতেছে, এখানে হেভি গরম হতেছে। ঠিক আছে, এই যে এগুলা, এটা যদি এটা ধরেন এটা তো আর কম দামে কিনে তো প্লাস্টিক দিয়ে দেওয়া যেত এটা, তাই না? ব্রুট এটা কিন্তু প্লাস্টিকে কিন্তু গরম হইতো না, ইয়ে হইতো না।
তাপ ধরে রাখতে পারে, কিন্তু এটা এই যে হেভি অ্যালুমিনিয়ামের যে ইয়েটা দিচ্ছে না, এটা কিন্তু তাপটাকে ধরে রাখতেছে এটার ভিতরে, এই জন্য। তো আমরা এই যে ব্রুড চেম্বার দেখলাম, এই যে বাচ্চাগুলা দেখা যাচ্ছে, বাচ্চাগুলা কুড়িমুড়ি খাইতেছে কিনা। হ্যাঁ, আস্তে আস্তে ইয়ে হবে, মানে এমনও হইতে পারে তারা একটু দূর থেকে, এই যে তাপ থেকে একটু দূরে থাকার কি, এটা এখানে একটু বেশি তাপ ধরেন, তাদের হয়তো তাপমাত্রাটা ঠিক আছে বডিতে, এই জন্য একটু দূরে আছে, আবার ঠান্ডারও। আবার যে খুব যখন একটু বেশি ঠান্ডা লাগবে বা বেশি তাপের প্রয়োজন মনে করে, তারা একটু সরাসরি লাইটের তলে চলে আসবে, ঠিক আছে। তবে এটাকে এইভাবে দিতে পারলে মনে হয় আরও ভালো হতো, লাইটটাকে এইভাবে একদম সরাসরি এইভাবে দিতে পারলে, এই যে এইভাবে দিতে পারলে, আচ্ছা সমস্যা নাই, এটার জন্য আলাদা স্ট্যান্ডার্ড দরকার, এইভাবে থাকা আপাতত আমরা দেখতে পারলাম ইনশাআল্লাহ। এটা এই ট্যাঙ্কটা এটার কোম্পানির নাম হচ্ছে টার্টার, টার্টার কোম্পানি। এই যে তাদের লোগো দেখা যাচ্ছে, তারা এগুলো বানায়। আর এটা তো হচ্ছে লিটারের কোম্পানি, টিএসসি ট্রাক্টর সাপ্লাইয়ের, ঠিক আছে। প্রিমিয়াম ফাইন সেভিংস, এটা কি, এটা কোন কোম্পানি? এটা সরাসরি ট্রাক্টর সাপ্লাইয়ের, নিজস্ব প্রোডাকশন। যাই হোক, আমরা অনেক কিছুই দেখলাম, তো ভালো থাকবেন। আজকের মতো এই আমার পোলট্রির বাচ্চাদের কাছ থেকে, এবং তাদের সাথে একটু আনন্দ করি, ভালো লাগে। ছোটো একদম পশু পাখি আমি যখন চোখের সামনে দেখতে পারি, তারা বড় হওয়া, বেড়ে ওঠা, কিচিরমিচির শব্দ, সে যে খুব আনন্দদায়ক। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে মাত্র কিনে আনলাম, স্টার্ট করলাম, একটু অল্প সময়, কিছু সময় রাখলাম, রেস্ট করছে, বোঝা গেছে একদম বাচ্চাগুলো একদম কাহিল দুর্বল হয়ে গেছে। মাশাআল্লাহ, বেশি না, হাফ অ্যান আওয়ার দেখবে, আবার আমাদের বাচ্চাগুলো খুব চঞ্চল ইয়ে করতেছে, আবার দাবার খাচ্ছে, পানি খাইছে এখান থেকে, এখন দেখা যায় খাবার খেতে আসছে, খুব ইয়ে করতেছে, ভালো লাগে না আসলে এইভাবে চঞ্চল। বাংলাদেশের মানুষের বাচ্চাগুলো যেভাবে চঞ্চল, তারপরে বিদেশে কিন্তু আসলে মানুষের বাচ্চাগুলো এত চঞ্চল না, চুপচাপ ওরা, মিশে না, ইয়ে না, একটু ইয়ে টাইপের। এরকম যখন চঞ্চল টঞ্চল বাচ্চা হোক, মানুষের বাচ্চা হোক, মুরগির বাচ্চা হোক, প্রাণী হোক, যাই হোক, খুব মানে চঞ্চলাচল যখন মনে হয়, নাচানাচি, দৌড়াদৌড়ি, লাফালাফি, তখন আসলে দেখতেই ভালো লাগে, অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি। আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আপনারা। এরকম কিচিরমিচির শব্দ শুনতে কেমন ভালো লাগে না? কেমন লাগে? এরকম দৌড়াদৌড়ি করলে ভালো, দৌড়াদৌড়ি করলে ওদের গ্রোথ হয়।
এবং শরীরের স্টেমিনা তৈরি হয়। খাইছো না? আর খাই জানি পেট বসছে কিন্তু। ঠিক আছে, আজকের মতো গুড নাইট, ভালো থাকো তোমরা, ঘুমাও। মুরগির বাচ্চাগুলোকে যথারীতি এই ব্রুড চেম্বারে ফিক্স করে তারপর আবার সোজা চলে গেলাম ওয়ালমার্টে, কারণ এখন সামার চলে আসছে, গরম পড়েছে। তো সামারে আমার একটা ছোট্টবেলার একটা অভ্যাস হচ্ছে, যেটা একদম আইসক্রিম খাওয়া। আইসক্রিম না হলে আসলে ভালোই লাগে না, বিশেষ করে সামার গরমকাল আসলে আমাকে আইসক্রিম সবসময় খেতে হয়। কারণ এখন যেহেতু গরম এবং প্রচণ্ড গরম পড়ে গেছে, এখন রাত্রিবেলা, যার ফলে রাত্রিতে অনেকটা ওয়েদারটা একটু ঠান্ডা, কিন্তু দিনে প্রচণ্ড গরম। এবং আমি যেহেতু বাহিরে ছিলাম, এই মুরগি টুরগি বাচ্চাগুলো নিয়ে আসছি, সেট আপ করেছি, তারপর এসে চলে গেলাম আবার ওয়ালমার্টে আইসক্রিমের জন্য। তো একটু বেশি পথিমধ্যে আবার ওরা আইসক্রিম বিক্রি করে, তো বিভিন্ন দোকানগুলোতে, বিশেষ করে ডেইরি কুইন আছে বা আরও বিভিন্ন দোকান, তো একটা দোকান থেকে পথিমধ্যে এইটুকু আইসক্রিম দিল, 2 স্পুন, তো নিয়ে গেল $5। ঠিক আছে, তো $5। তো তারপরে আইসক্রিম আমি বাসায় বানাবো, আমার আইসক্রিম বানানোর মেশিন আছে। তো আইসক্রিম বানানোর জন্য বিভিন্ন উপাদান আমি রেডি করবো আস্তে আস্তে, বিভিন্ন ফল টল বা বিভিন্ন দিয়ে একদম খুব মজাদার আইসক্রিম, সুস্বাদু আইসক্রিম ইনশাল্লাহ বানাবো। তো এর মধ্যে আমরা এইখানে যেহেতু আইসক্রিম যখন আমি নিজে ঘরে বানাবো তখন তো অবশ্যই খাবো, কিন্তু এখন তো আমাকে খেতে হবে। তো এখন আমি বিভিন্ন ফ্লেভারের বেশ কয়েকটা আইসক্রিম নিয়ে আসলাম। তো খেতে খেতে এর মধ্যে প্যাকেট একটা ভেঙে ফেলেছি। এটা হচ্ছে পিনাট বাটার, পিনাট দিয়ে ওয়েফার বানিয়েছিল এটা বেশ সুস্বাদু। তো এখানে বেশ কয়েক জাতের আইসক্রিমের ফ্লেভার রয়েছে। এটা হচ্ছে টার্কি হিল একটা কোম্পানি ব্র্যান্ড, তো তাদের আইসক্রিম। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির, হোমমেড ভ্যানিলা, আমরা দেখতে পাচ্ছি হোমমেড ভ্যানিলা আইসক্রিম। এটা বেশ, ওদের আইসক্রিমটা বেশ ভালো। এটা নিয়ে আসলাম একটা, সরি, এটা একই কোম্পানির, টার্কি হিল একই কোম্পানির আরেকটা আইসক্রিম নিয়ে আসলাম, সেটা হচ্ছে মোজ ট্র্যাক্স। এটা একটু ডিফারেন্স ফ্লেভার, ডিফারেন্স আইটেম দিয়ে ওরা এটা মেক করেছে। আর নিয়ে আসছি এটা আরেকটা আইসক্রিম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওয়ালমার্টের নিজস্ব কোম্পানি গ্রেট ওয়াল। ঠিক আছে, গ্রেট ওয়ালের কিছু কিছু অনেক আইটেম আছে গ্রেট ওয়ালের থেকে আমি নিয়ে আসি, আবার অনেক আইটেম আছে অন্য কোম্পানির, যে এই আইসক্রিমগুলো অন্য কোম্পানির ভালো, এই জন্য অন্য কোম্পানিতে নিয়ে আসলাম। আবার এই ফ্লেভারের আইসক্রিমটা আমাকে মনে হইলো যে একটা আমি গ্রেট ওয়াল থেকে নেই, তো গ্রেট ওয়াল থেকে এটা
গ্রেট ওয়াল মানে ওয়ালমার্টের নিজস্ব কোম্পানি, নিজস্ব ব্র্যান্ড রাখে, নিজস্ব উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালমার্ট নিজেই। তো এটা রকি রোড এটা আরেকটা আইসক্রিম, এটাও নিয়ে আসলাম। আমরা রাখলাম প্রতিটা এখানে। আরেকটা ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসছি। এই যে আরেকটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টার্কি হিল। ঠিক আগের প্রথম যে দুইটা আইসক্রিম বক্স নিয়ে আসছিলাম, এই দুইটা একই কোম্পানির, মোস্ট্রেক্স হোমমেড ভ্যানিলা, আর এটা হচ্ছে ব্ল্যাক চেরি আরও ভ্যানিলা আর অনেক কিছু মিক্স করে ওরা বানিয়েছে। এটাও বেশ সুস্বাদু, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে কলা, ওয়ালমার্টের কলা, আমাদের দেশের এই যে সাগর কলার মতো, দেখছেন কলাগুলা বেশ ভালোই, কলাগুলা ওয়ালমার্টের। নিউ ইয়র্কের খুচরা দোকানের ইয়ের থেকে কলাগুলোর থেকে বেশ ভালো এখানকার কলাগুলা। এটা হচ্ছে দুধ, ওরা দুই ধরনের দুধ বিক্রি করে, একটা হচ্ছে ইউনাইটেড এর একটা দুধ আছে ইউনাইটেড, আর একটা হচ্ছে গ্রেট ভ্যালুটা হচ্ছে ওয়ালমার্টের। তা আমি কখনো ইউনাইটেডটাও খাই, কখনো ওয়ালমার্টের গ্রেট ভ্যালুটাও খাই। তো আজকে দেখলাম এটার এই প্রোডাক্টটা হয়তো নতুন আসছে, মানে আজকে মনে হয় উঠাইছে দেখছি, তো এই জন্য আমার কাছে আজকে এটা নিয়ে আসলাম, ঠিক আছে। আরেকদিন গতদিন নিয়ে আসলাম ইউনাইটেডের। আচ্ছা, তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার নষ্ট হয়ে গেছে, যে কেচি বলছিলাম না আপনাদেরকে, এই যে কেচিটা কিন্তু আমি বাগানের শাক করতে, এই যে কেচিটা ভেঙে গেছে এখানে, মনে আছে? এই যে দেখছেন কেচিটা ভেঙে গেছে, তো এই জন্য আরেকটা কেচি কিনে নিয়ে আসলাম। এই যে কেচি আমার মানে কিচেনের জন্য লাগে, তো এটার নাম হচ্ছে ফারবার ওয়্যার, এটা কোম্পানির নাম, ক্লাসিক এই সিজার। তো এই হচ্ছে ওদের কোম্পানি। এখানে ওদের বারকোডে স্ক্যান করলে ওদের প্রোডাক্টগুলো চলে আসবে। আর এটা খুব সিম্পল একটা অনেক সময় অনেক কিছু লাগে করতে গিয়ে। এটা হচ্ছে আইসিং স্প্যাটুলা সেট। আমরা অনেক সময় ওই যে বিশেষ করে গ্রিল করলে, এটা নাড়তে বা ওটাতে এগুলো লাগে অনেক সময়। তো এই হলো অবস্থা। তো এখন একটু ফ্রেশ হবো, রাত্রি হয়ে গেছে, ফ্রেশ হয়ে হালকা খাবার খাবো। রাতে ডিনার করে ভাত খেয়ে যে কোনো একটা ফ্লেভার একটু আইসক্রিম খাবো। কালকে দিনে গরমের সময় আইসক্রিমগুলো আরও 2-3 জাতের আইসক্রিম ফ্লেভার নিয়ে মিক্স খাবো, ঠিক আছে। তো কেমন লাগলো সবার জানাবেন, ঠিক আছে। এই তো আমি আমার ব্রুড চেম্বারের বাচ্চাদের চিক্স অর্থাৎ মুরগির বাচ্চাদের ব্রুড চেম্বারের সাথে আমিও এক হয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।